জোয়ান শাশুড়ি থাকলে শাশুড়ির হাতের এই রকম মজার মজার রান্না খেতে পারবেন। আবার ঝগড়া লাগলে জোয়ান শাশুড়ির সাথে চুলাচুলিও করতে পারবেন। আম্মা আজকে বানিয়েছিল চিংড়ি মাছের বড়া। আর শীতের দিনে হচ্ছে এই রকম বড়া খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের সন্ধ্যার কাজ হলো আমার রাইস কুকারে ভাত বসানো। এখন তো শীতকাল, শীতের মধ্যে কিন্তু ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না। আর আমাদের শীত গরম নেই, আমরা সবসময় হচ্ছে রাতে গরম ভাত খাওয়া হয়, কারণ আমাদের রান্না তো সকালেই হয়ে যায়। আম্মা ওইদিকে চাল ডাল ভিজিয়ে রাখছিল, তো এখন হচ্ছে আমি নিয়ে আসলাম ব্লেন্ডার করার জন্য। আর এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছ পরিষ্কার করব। আজকে বাজার থেকে হচ্ছে এই গুড়া চিংড়ি মাছগুলা আনা হয়েছে বড়া খাওয়ার জন্য। এগুলা দিয়ে কিন্তু ভর্তাও খাওয়া যায়, খুব মজার হয়। আর এইদিকে সময় লাগতেছে দেখে আম্মাই হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে নিল। আচ্ছা, কার কার শাশুড়ি জোয়ান আমাকে কমেন্ট করবেন। আমার শাশুড়ি কিন্তু আলহামদুলিল্লাহ জোয়ান আছে। এই শাশুড়ির হাতের মজার মজার রান্না করা খাবার খেতে পারি আলহামদুলিল্লাহ। আম্মা সারাদিন কাজ করো, সন্ধ্যেবেলায় আমাদের জন্য মজার মজার খাবার রান্না করে। যেটা আমি পারি সেটা আমি নিজেই করি, আর যেটা আমি পারবো না সেটা আম্মা আমাকে হেল্প করে। আসলে আমরা দুইজনই হচ্ছে কাজগুলা ভাগাভাগি করে করি। আম্মা হচ্ছে চাল ডাল ব্লেন্ডার করলো, এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা ব্লেন্ডার করে দিলাম। শাশুড়ি বউ কিন্তু এইভাবে ভাগাভাগি করে কাজ করলে খুবই কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আমাদেরকে ক্যামেরাতে যেই রকম দেখেন আমরা বাস্তবেও ঠিক ওই রকমই থাকি। আম্মা এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কাটতেছে, তো আমি বলেছিলাম আমি কাটি, কিন্তু আম্মা বললো যে না, এটা কুচি কুচি করতে হবে, এটা আমার কাছে দাও। তো আমি এখানে হচ্ছে হলুদ মরিচ যা যা মশলা লাগবে সবকিছু দিয়ে দিতেছি। সিম্পল একটা কথা বলি, মা মেয়ে কিন্তু একসাথে থাকলেও অনেক সময় ঝগড়া লাগে। সেই ক্ষেত্রে শাশুড়ি কিছু বললে আমরা মেনে নিতে পারি না। আমাদের এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। মা যদি দুই কথা বলতে পারেন তাহলে শাশুড়িও দুই কথা বলতে পারে। সুখ দুঃখ মিলিয়ে হচ্ছে জীবন। একটা সংসারে শাশুড়ি বউ দুইজনেরই ধৈর্য থাকা উচিত। মাঝে মধ্যে হচ্ছে আমাদের মাঝেও কথা কাটাকাটি হয়, কিন্তু আমরা সেটা সেখানেই শেষ করে ফেলি। একটু পরেই হচ্ছে আমি আম্মাকে ডাকতেছি, আম্মা আমাকে ডাকতেছে। মনের মধ্যে কেউই কিছু রাখি না। অনেকেই তো আছে ঝগড়া লাগলে বাবার বাড়ি চলে যায়, 1-2 মাস কথাই বলে না, ভিন্ন হয়ে যায়। আসলে এগুলা কোনো সমাধান না। একসাথে থাকার মজা যে বুঝে যাবে সে কখনোই হচ্ছে আলাদা থাকবে না। মা এখানে বড়া ভাজতেছিল আর প্রথমেই হচ্ছে আমাকে দিল, তো এখানে আমি খাচ্ছিলাম। আর এই তো দেখেন আমাদের কাছে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো বড়ই আসছে। আর এই চিংড়ি মাছের বড়াগুলা এত মজা হইছে, আমি তো খেয়েই যাচ্ছি একটার পরে একটা। এখন তো শীতের সিজন, এই শীতের সিজনে হচ্ছে ধনে পাতা দিয়ে বড়া বানালে কিন্তু খুবই ভালো লাগে। শুধু খাওয়া দাওয়া করলেই তো হবে না, কাজও করতে হবে। তো এখানে হচ্ছে আমি আদা রসুন কুচি করতেছি, ব্লেন্ডার করব, কারণ হচ্ছে আমাদের বাসায় আদা রসুন শেষ হয়ে গিয়েছে, তো আমাদের সকালে রান্না করতে হবে। ভাই ভালো থাকুন, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।